নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়নুপশ্যামি হত্বা স্বজনম মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিম নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগই জীবিতেন বা। অর্জুন বলছেন, হে কেশব, এখানকার সমস্ত লক্ষণই আমি অশুভ রূপে দেখতে পাচ্ছি, এবং যুদ্ধে এই সব আত্মীয় স্বজনকে হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ, আমি জয়লাভ করতে চাই না, রাজ্য ও সুখভোগও নয়। হে গোবিন্দ, আমাদের এমন রাজ্যের কি প্রয়োজন? আর এমন সুখকর হোক, এই জীবন ধারণেই বা কি লাভ? অর্জুনের এই বক্তব্য একটু বোঝার দরকার। অর্জুন এখানে খুব শর্ত সাপেক্ষ কথা বলছে। তার বক্তব্য অত্যন্ত কন্ডিশনাল, শর্তে আবদ্ধ। সুখের ভ্রম থেকে সে এখনো মুক্ত হয়নি, কিন্তু সে বলছে আপনজনদের মেরে যে সুখ পাওয়া যাবে এমন সুখের কি প্রয়োজন? আপনজনদের হত্যা করে যে রাজ্য পাওয়া যাবে এমন রাজ্যের কি প্রয়োজন? তাহলে যদি আপনজনদের না মেরে রাজ্য পাওয়া যায় এবং আপনজনদের না মেরে সুখ পাওয়া যায়, তবে অর্জুন তা গ্রহণ করতে প্রস্তুত। সুখ পাওয়া সম্ভব, এ নিয়ে তার কোনো সন্দেহ নেই। কল্যাণ হতে পারে, এ নিয়েও তার কোনো সন্দেহ নেই। তার সন্দেহ কেবল আপনজনদের হত্যা করা নিয়ে। এই মানসিক দশাকে বুঝে নেওয়া ভীষণ প্রয়োজন। আমরা সবাই এমন স্বার্থের মধ্যেই চিন্তা করি। হ্যান্স ভাইঙ্গার একটি বই লিখেছেন, দ্য ফিলোসফি অফ অ্যাজ ইফ। যেন পুরো জীবনটাই যদির উপর দাঁড়িয়ে আছে। যদি এমন হয় তবে সুখ পাওয়া যাবে, যদি এমন হয় তবে সুখ পাওয়া যাবে না, যদি এমন হয় তবে কল্যাণ হতে পারে, যদি এমন না হয় তবে কল্যাণ হতে পারে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, শর্ত পূরণ হলেই সুখ পাওয়া যাবে। আর মজার বিষয় হলো, যার শর্ত আছে সে কখনোই সুখ পেতে পারে না। কেন? কারণ যার সুখ সম্পর্কে ভ্রম ভাঙেনি, যার চোখের মোহভঙ্গ হয়নি, সে কখনোই প্রকৃত সুখ লাভ করতে পারে না। সুখ কেবল সেই ব্যক্তিই পায় যে এই সত্যটি উপলব্ধি করে যে এই জগতে সুখ সম্ভব নয়। বিষয়টি খুবই প্যারাডক্সিক্যাল, খুবই উল্টো মনে হয়। যে মনে করে কিছু শর্ত পূরণ হলেই এই জগতে সুখ পাওয়া সম্ভব, সে আসলে ক্রমাগত নতুন নতুন দুঃখ খুঁজে বেড়ায়। আসলে প্রতিটি দুঃখকে খুঁজতে হলে তাকে সুখের রূপ দিয়েই খুঁজতে হয়। দুঃখ খোঁজার কৌশলেই তাকে সুখ মনে করে খুঁজতে হয়। যতক্ষণ খোঁজা হয় ততক্ষণ তা সুখ বলে মনে হয়। পেয়ে গেলেই দুঃখ হয়ে যায়। কিন্তু একবার পেয়ে গেলে আর কোনো উপায় থাকে না। অর্জুন যদি বলতো সুখ কোথায় সম্ভব, সংসারে কল্যাণ কোথায় সম্ভব, রাজ্যের কি প্রয়োজন আছে, তাহলে তার প্রশ্ন হতো নিঃশর্ত, আনকন্ডিশনাল। তখন উত্তর সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু সে বলছে আপনজনদের মেরে সুখ কিভাবে পাওয়া যাবে? সুখ তো পাওয়া যেতে পারে যদি আপনজনদের না মারতে হয়। তবে সেই সুখ সে নিতেও প্রস্তুত। কল্যাণও হতে পারে, রাজ্যেরও প্রয়োজনেও থাকতে পারে, কিন্তু শর্ত এই যে আপনজনদের মারতে হবে না। রাজ্য অর্থহীন, সুখ অর্থহীন, যেমন ধারণা মহাবীর বা গৌতম বুদ্ধের ক্ষেত্রে দেখা যায়, অর্জুনের তেমন ধারণা নয়। অর্জুনের সমস্ত বক্তব্য তার অন্তর্দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থার ইঙ্গিত দেয়। যে বিষয়কে সে বলছে নিরর্থক, সেটিকে সে সত্যি নিরর্থক বলে জানে না। যে জিনিস সম্পর্কে সে বলছে কি প্রয়োজন, কি লাভ, তার মন গভীরে জানে লাভ আছে, প্রয়োজন আছে, শুধু শর্ত পূরণ হওয়া দরকার। তার শর্ত পূরণ হয়ে গেলে সুখ পাওয়া যাবে, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। ভগবান ওশো একটি মজার গল্প শোনালেন। বার্ট্রান্ড রাসেল মারা যাচ্ছেন। অবশ্যই গল্পটি মজার। একজন পাদ্রী এই খবর শুনে দৌড়ে গেলেন যে বার্ট্রান্ড রাসেল মারা যাচ্ছেন। হয়তো এই কঠোর নাস্তিক
মৃত্যুর সময় ভয় পেয়ে ঈশ্বরকে স্মরণ করবে। কিন্তু সেই পাদ্রী মরতে থাকা রাসেলের কাছেও সরাসরি যাওয়ার সাহস পায় না। সে ভিড়ের মধ্যে যেখানে অনেকেই দাঁড়িয়েছিল পেছনে ভীত হয়ে দাঁড়িয়ে থাকলো সেও। যদি কোনো সুযোগ পাওয়া যায় তবে রাসেলকে বলতে পারবে এখনো সময় আছে, ঈশ্বরের কাছে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও। ঠিক তখনই রাসেল কাত বদলে বললেন, হে পরমাত্মা। পাদ্রী ভাবলো এ তো সঠিক সুযোগ, তার মুখ থেকেও পরমাত্মার নাম বের হয়েছে। সে রাসেলের কাছে গিয়ে বলল, এটাই সঠিক সময়, এখনই পরমাত্মার কাছে ক্ষমা চেয়ে নাও। রাসেল চোখ খুলে বললেন, যদি কোনো পরমাত্মা থাকে তবে রাসেল ক্ষমা চাই, যদি কোনো পাপ করা হয়ে থাকে তবে রাসেল ক্ষমা চাই, যদি ক্ষমা সম্ভব হয় তবে রাসেল ক্ষমা চাই। আমাদের সমগ্র জীবনও যদির দ্বারা ঘেরা। রাসেল স্পষ্ট সৎ, আমরা ততটা স্পষ্ট নই। অর্জুনের জন্য স্পষ্ট নয়, সে খুব বিভ্রান্ত, ভীষণ ভ্রান্তির মধ্যে পড়ে আছে। তার চিত্তের গাঁট খুবই এলোমেলো। সে বলছে সুখ পাওয়া সম্ভব যদি আপনজনদের মারতে না হয়। সে বলছে রাজ্য পাওয়া গেলে রাজ্য কল্যাণকর হতে পারে যদি আপনজনদের মারতে না হয়। এই যদিটাই তার গাঁট। আর যে মানুষ এমন কথা বলে তার সুখ, রাজ্য, ধন, যশ এসবের মোহ ভাঙেনি, তার আকাঙ্ক্ষা ভাঙেনি, তার বাসনা শেষ হয়নি। ভেতরে ভেতরে সে পুরোপুরি প্রস্তুত সব কিছু পেতে, কিন্তু তার শর্তগুলোও পূরণ হতে হবে। এই কারণেই শ্রীকৃষ্ণকে সারাক্ষণ অর্জুনের সঙ্গে পরিশ্রম করতে হচ্ছে। এই পরিশ্রম তার আত্মবিরোধী চিন্তার জন্য। সারাক্ষণই দেখা যাচ্ছে অর্জুন যা বলছে ঠিক সেটাই চাইছে। যার থেকে বাঁচতে চাই তাকেই সে আলিঙ্গন করছে। অর্জুনের এই অবস্থাটি ঠিকভাবে বোঝা দরকার। এমন অর্জুন তো আমাদের সবার ভেতরেই আছে। যাকে আমরা এক হাতে ঠেলি তাকে আবার অন্য হাতে টেনে আনি, যাকে আমরা এক হাতে টানি তাকে আবার অন্য হাতে ঠেলে দিই। এক পা বামে এগোই, সঙ্গে সঙ্গে এক পা ডানেও এগিয়ে যাই। এক পা ঈশ্বরের দিকে এগোই, সঙ্গে সঙ্গে এক পা সংসারের দিকে বাড়াই। এই অর্জুন যেন একটি বলদ গাড়ি, দুই পাশে দুটি বলদ জোতা, আর সে দুদিকেই টান খাচ্ছে। সে বলছে সুখ আছে তাই মন এগিয়ে যায়। সে বলছে আবার কিন্তু আপনজনদের মারতে হবে তাই মন পিছিয়ে আসে। এই আত্মবিরোধ মনে রাখা জরুরি, কারণ অর্জুনের সমগ্র চিত্তাবস্থা এই আত্মবিরোধেরই বিস্তার। এবার একটি প্রশ্নের দিকে আসা যাক। বিষাদগ্রস্ত অর্জুনের চিত্তের অবস্থা আমরা দেখলাম। এখন বিষাদ হলে মানুষ তার স্বভাব থেকে অর্থাৎ আত্মভাব থেকে দূরে সরে যায়। স্বভাবের সঙ্গে এক ধরনের মাইনাস ঘটে, বিচ্ছেদ ঘটে। স্বভাবতই বিচ্ছেদ ঘটছে, সুতরাং মাইনাস হচ্ছে। তাহলে ভগবদ্গীতার প্রথম অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বলা হয়েছে কেন? বিষাদের সঙ্গে যোগের কি সম্পর্ক? অথবা গীতায় যোগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিষাদ যোগ, গীতায় যোগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রথম অধ্যায়কে বিষাদ যোগ বলা হয়েছে কেন? ভগবান ওশো এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। শুনে নেওয়া যাক কি বলছেন। বিষাদ যোগ, যোগ শব্দের বহু অর্থ আছে এবং যোগের এমন অর্থও আছে যা সাধারণভাবে যোগ সম্পর্কে আমাদের যে ধারণা তার ঠিক বিপরীত। এটি একেবারেই যথার্থ প্রশ্ন। বিষাদ কিভাবে যোগ হতে পারে? আনন্দ তো যোগ হতে পারে, কিন্তু বিষাদ কিভাবে যোগ হতে পারে? বিষাদ এই জন্যই যোগ হতে পারে কারণ তা আসলে আনন্দেরই উল্টো হয়ে দাঁড়ানোর রূপ। আনন্দই যেন মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি পায়ের উপর দাঁড়ান তবুও মানুষ, আর যদি মাথার উপর দাঁড়ান উল্টো হয়ে তবুও মানুষ। যাকে আমরা স্বভাবের বিপরীত হয়ে যাওয়া বলি তা আসলে
স্বভাবেরই উল্টোভাবে দাঁড়ানো এক ধরনের ইনভার্সন, যাকে আমরা বিক্ষিপ্ততা বলি। সেটাও স্বভাবের বিকৃত রূপ, কিন্তু তাও স্বাভাবিক, তাও যোগ, বিয়োগ নয়। ধরুন সোনার মধ্যে যদি মাটি মিশে যায়, তবে তাকে অশুদ্ধ সোনা বলতেই হয়। অশুদ্ধ বলে প্রশ্ন উঠতে পারে, যা অশুদ্ধ তাকে সোনা কেন বলা হচ্ছে? কিন্তু তাকে সোনা বলতেই হবে, অশুদ্ধ হলেও তো সোনা। আর এই কারণেই সোনা বলা দরকার, কারণ অশুদ্ধি পুড়ে যেতে পারে এবং সোনা আবার বিশুদ্ধ সোনা হয়ে উঠতে পারে। বিষাদ যোগ বলা হচ্ছে এই কারণে, বিষাদ আছে কিন্তু বিষাদ জ্বলে যেতে পারে, আর অবশিষ্ট থেকে যেতে পারে কেবল যোগ। আনন্দের দিকে যাত্রা সম্ভব, কেউ এমন গভীর বিষাদে পৌঁছায়নি যেখান থেকে নিজের স্বরূপে ফিরে আসা অসম্ভব। বিষাদের গভীরতম অবস্থাতেও স্বরূপে ফিরে যাওয়ার একটি পথ রয়ে যায়। সেই পথের স্মরণ করানোর জন্যই তাকে যোগ বলা হচ্ছে। আর যে বিষাদ, সেটাও এই কারণেই হচ্ছে। বিষাদ কেন হয়? একটি পাথরে কখনো বিষাদ হয় না, কারণ তার আনন্দও সম্ভব নয়। বিষাদ হচ্ছে কারণ গভীর অর্থে এটি আনন্দেরই একটি স্মরণ। এই বিষাদ আসলে এই কথারই স্মরণ। গভীরে কোথাও চেতনা জানে যে আমি যা হতে পারি তা হচ্ছি না, যা পেতে পারি তা পাচ্ছি না, যা সম্ভব তা সম্ভব হয়ে উঠছে না। এই কারণেই বিষাদ হচ্ছে। এই জন্যই যত বেশি প্রতিভাশালী ব্যক্তিত্ব তত গভীর বিষাদে নামতে পারে। কেবল জড়বুদ্ধি মানুষ বিষাদ অনুভব করে না, কারণ তার তুলনা করার ক্ষমতাই নেই। সে জানেই না যে সে কি হতে পারে। যার এই ধারণা আছে যে সে কি হতে পারে, যার মনে আছে যে আনন্দ সম্ভব, তার বিষাদের অন্ধকার আরো ঘন হবে, তার কাছে বিষাদ আরো গভীর মনে হবে। যে ভোরকে চেনে তার কাছে রাতের অন্ধকার খুব গভীর লাগে। যে ভোরকে চেনে না তার কাছে রাতও ভোর মনে হতে পারে। অর্জুনের এই বিষাদের অবস্থাকেও তাই যোগ বলা হচ্ছে, কারণ এই বিষাদের বোধও স্বরূপের বিপরীতে এক ধরনের কন্ট্রাস্টে প্রকাশ পায়, অন্যথায় তা বোঝা যেত না। এমন বিষাদ যোগ সেই যুদ্ধক্ষেত্রে অন্য কারো মধ্যে ঘটছে না, এমনকি দুর্যোধনের মধ্যেও নয়। এবার আর একটা প্রশ্ন আসে যে দুর্যোধনের বিষয়ে বলা হয়েছে, কিন্তু যুধিষ্ঠির সম্পর্কে কিছু বলা হয়নি। তাহলে যুধিষ্ঠির সম্পর্কে ভগবান অসুর কি ধারণা? অর্জুনের বিষাদ হলো, দুর্যোধন বিষাদে পড়লেন না কারণ দুর্যোধন ভালো মানুষ নয়। আর অন্যদিকে যুধিষ্ঠির তো ধর্মরাজ, যুধিষ্ঠির তো ভালো মানুষ, কিন্তু যুধিষ্ঠিরের কেন বিষাদ হলো না? ভগবান অসু যুধিষ্ঠিরের বিষয়ে কি বলছেন শুনুন। যুধিষ্ঠির তথাকথিত ধর্মীয় মানুষ, সো কল্ড রিলিজিয়াস। আর খারাপ মানুষও তথাকথিত ধর্মীয় মানুষের চেয়ে ভালো হতে পারে, কারণ খারাপ মানুষ আজ না কাল খারাপের যন্ত্রণা এবং খারাপের কাঁটা অনুভব করতে শুরু করবে, কিন্তু তথাকথিত ধর্মীয় মানুষ সেই যন্ত্রণাও অনুভব করে না, কারণ সে ধরেই নিয়ে চলে যে সে ধর্মীয়। বিষাদ আসবে কিভাবে? যুধিষ্ঠির নিজের ধর্মীয় হওয়ার ব্যাপারে আশ্বস্ত, এই আশ্বাস খুবই মিথ্যা, কিন্তু সে আশ্বস্ত। আসলে যুধিষ্ঠির রূঢ়িবদ্ধ ধর্মীয় মানুষের প্রতিমা। ধর্মীয় মানুষেরা দুই রকম হয়। এক ধরনের হলো ধার করা ধর্মীয় মানুষ, যাদের ধর্ম অতীতের ধার থেকে আসে। আর অন্য ধরনের হলো তারা যাদের ধর্ম তাদের অন্তরের বিপ্লব থেকে আসে। তাহলে অর্জুন এমন এক ধর্মীয় মানুষ যে অন্তরের বিপ্লবের দ্বারে দাঁড়িয়ে আছে। সে এখনো ধর্মীয় নয়, কিন্তু বিপ্লবের দাঁড়ে দাঁড়িয়ে আছে। সাধারণত মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারা, গির্জায় যাওয়া মানুষ যুধিষ্ঠিরের সঙ্গে তাল মেলায়। সে সেই যন্ত্রণা অতিক্রম করেছে যেখান থেকে ধর্ম জন্ম নিতে পারে। যুধিষ্ঠির তৃপ্ত,
অতীত থেকে যে ধর্ম পেয়েছে তাতেই সন্তুষ্ট। তাই ধর্মীয় হতে পারে, আবার পাশা খেলতেও পারে, তবুও মনে কোনো সন্দেহ জাগে না। ধর্মীয় হতে পারে, আবার রাজ্যের জন্য যুদ্ধে যেতেও পারে, তবুও মনে কোনো সন্দেহ জাগে না। ধর্মীয় আর তথাকথিত ধর্মের আশেপাশে সব অধর্ম পুরোপুরি চলতে থাকে, তবুও কোনো যন্ত্রণা হয় না। সে তৃপ্ত, প্রতিদিন ভগবত গীতা পড়ে। ধর্মীয় মানুষ, কথা শেষ। গীতা মুখস্থ, পাক্কা ধর্মীয় মানুষ, কথা শেষ। যা জানার মতো সব জানে, কথা শেষ। এমন মানুষ ব্যবহৃত কার্তুজের মতো, তার মধ্যে আর কিছু চলার নেই, খালি কার্তুজ। যার মধ্যে বারুদ নেই, খালি কার্তুজ ভালোও মনে হয়, কারণ এতে কোনো বড় বিপদের সম্ভাবনা নেই। যুধিষ্ঠির এই অর্থে ধর্মরাজ। অতীত থেকে যে ধর্ম পেয়েছে তারই ধন ভাণ্ডার, অতীত পরম্পরা, রূঢ়ি থেকে যে ধর্ম এসেছে তারই প্রতিমূর্তি, তার কোনো বাধা আসে না। তথাকথিত ধর্মীয় মানুষ আপোষকামী, সমঝোতাকারী। সে প্রতিটি অবস্থায় ধর্ম অধর্মের মধ্যে সমঝোতা খুঁজে নেয়। তথাকথিত ধর্মীয় মানুষ ভণ্ড, হিপোক্রিট। তার দুইটি মুখ, একটি ধর্মীয় মুখ যা সে দেখানোর জন্য রাখে, আর একটি আসল মুখ যা দিয়ে সে জীবন চালায়। আর এই দুইয়ের মধ্যে কখনো সংঘাত হয় না, এটাই ভণ্ডামির রহস্য। এদের মধ্যে কখনো দ্বন্দ্ব হয় না, কখনো তার মনে হয় না যে সে দুইজন। সে খুব তরল, খুব নমনীয়, সে সহজে এদিক সেদিক হয়ে যায়, তার কোনো অসুবিধা হয় না। সে অভিনেতার মতো চরিত্র বদলালেও তার সমস্যা হয় না। গতকাল সে রাম ছিল, আজ তাকে রাবণ বানালেও তার কোনো অসুবিধা নেই। সে রাবণের পোশাক পরে দাঁড়িয়ে যায়, রাবণের ভাষায় কথা বলতে শুরু করে। এই তথাকথিত ধর্মীয় মানুষ আসলে অধার্মিকের থেকেও খারাপ। ভগবান ওশো তাই বলেন, কারণ অধার্মিক মানুষ নিজের যন্ত্রণা বেশি দিন সহ্য করতে পারবে না। আজ না কাল কাঁটা বিঁধবেই, কিন্তু যে মানুষ আপোষ করে নিয়েছে সে সেই যন্ত্রণা অনন্তকাল ধরে সহ্য করতে পারে। তাই যুধিষ্ঠিরের কোনো যন্ত্রণা হয় না, যুধিষ্ঠির সম্পূর্ণ সন্তুষ্ট। এখন মজার বিষয় হলো, অধার্মিক মানুষও যুদ্ধে সন্তুষ্ট, ধর্মীয় মানুষও যুদ্ধে সন্তুষ্ট। আর এই অর্জুন, যে না পুরো অধার্মিক না তথাকথিত ধর্মীয়, তাই সে উদ্বিগ্ন। অর্জুন খুবই প্রামাণিক মানুষ, তার প্রামাণিকতা এই যে তার মধ্যে উদ্বেগ আছে, তার প্রামাণিকতা এই যে তার কাছে প্রশ্ন আছে, তার প্রামাণিকতা এই যে যে পরিস্থিতি আছে তাতে সে সন্তুষ্ট হতে পারছে না। এই অস্থিরতায় এই যন্ত্রণা তার বিকাশ হয়ে ওঠে। বিষাদ যোগ তাই বলা হয়েছে, বিষাদ যোগে তাই বলা হয়েছে যে অর্জুন বিষাদে পৌঁছেছে। ধন্য তারা যারা বিষাদে পৌঁছায়, কারণ যারা বিষাদে পৌঁছাবে তাদের পথ খুঁজতে হবে। অভাগা তারা যাদের বিষাদও হয়নি, তাদের কখনো আনন্দও হবে না। ধন্য তারা যারা বিরহে পৌঁছায়, কারণ বিরহই মিলনের আকাঙ্ক্ষা। তাই বিরহ যোগ, মিলনের আকাঙ্ক্ষা, সেটাই মিলনের দিক নিয়ে যাওয়ার পথ। যোগ মানেই মিলন, কিন্তু বিরহ যোগ, কারণ বিরহই তো মিলনের আহ্বান, বিরহই তো মিলনের তৃষ্ণা। বিষাদ যোগ, যোগ তো আনন্দই, কিন্তু বিষাদ যোগ, কারণ বিষাদ আনন্দের জন্মের প্রতিক্রিয়া, তাই একে বলা হয়েছে বিষাদ যোগ। আমার বক্তৃতা এত মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো শোনার জন্য, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফলো করে রাখুন। ধন্যবাদ।